হাতের বুড়ো আঙ্গুলটা অসম্ভব ব্যথা, একটু ফুলেছে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা এটা হচ্ছে শুক্রবারে সন্ধ্যে থেকে আমি ভিডিও করছি। দেখো আমার জুঁই ফুল গাছের ফুলটা কী সুন্দর, পাপড়িটা একটু খুলেছে। এই পুরো পাপড়িটা কিন্তু সারা রাতের মধ্যে খুলে যাবে। আর কি বলবো বন্ধুরা, ব্যালকনির দরজাটা যদি একটু বন্ধ থাকে না, তোমরা যদি খানিকক্ষণ পর খুলি না আমি, মানে কি বলবো, তারপরে না এই ফুলের গন্ধটা না নাকে লাগে। মানে অনেকক্ষণ ধরে ধরো দরজাটা বন্ধ, তারপরে যদি দরজাটা খুলি, ফুলের গন্ধটা বেশ নাকে লাগে। তা সন্ধেবেলায় একটু ব্যালকনিতে গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে তোমরা দেখে ভাববে যে মাটির মধ্যে এত এত ফুল কেন। এখানে গাঁদা ফুল রয়েছে, বেলপাতা রয়েছে, তারপরে ধরো আরও দোপাটি ফুল রয়েছে। তোমরা ভাববে কিসের জন্য, আমি সব বলছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ গাছটা যেন এত বড় হয়ে গেছিলো না, একবার ছেটে দিলাম, আবার বড় হয়ে গেছে, আবারও ছেটে দিয়েছি। দেখো এদের নীলকণ্ঠ ফুল হয়েছে বন্ধুরা। এটা কিন্তু সিঙ্গেল পাপড়ি না, এটা কিন্তু ডবল পাপড়ি নীলকণ্ঠ ফুল। তো গাছ থেকে ফুলটা তুলিনি, আর সন্ধ্যেবেলা গাছে হাত দিতে নেই, তবুও তোমাদেরকে একটু ফুলটা দেখাবো বলে আমি একটু গাছটা ডালটা নিচের দিকে আমার দিকে একটু টেনে তারপর দেখালাম। তো ব্যালকনিতে যখন এসেছি তো তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই যে ফুলগুলো দেখছো, গাঁদা ফুল, এই ফুল এগুলো কিন্তু মানে ঠাকুরকে আমরা, যে সন্ধ্যেবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে আমরা চরণে যে ফুল দিই, মালা পরাই, সেগুলোই আমি কিন্তু পরের দিন তো ওগুলো বাসি ফুল হয়ে যায়, ওগুলোই কিন্তু খুলে ছিঁড়ে আমি এগুলো গাছের গোড়ার মধ্যে দিয়েছি। এইটাই না যত মাটির মধ্যে আস্তে আস্তে পচে যাবে, আর পচতে এটা কালো হয়ে যাবে, জল পড়বে, কালো হয়ে যাবে, তখনই না এটা আস্তে আস্তে সারে পরিণত হবে। মানে আমরা যেরকম ফুল গাছে সার দিই না, এইটাই আস্তে আস্তে এক ধরনের সার তৈরি হবে। আর এতেই কিন্তু গাছের খুব পুষ্টি, এতেই কিন্তু গাছ তাড়াতাড়ি বাড়বে আর ফুলও হবে। তো বন্ধুরা, আমার শাশুড়ি মাও কিন্তু এভাবে করে গাছে দেয়, আমিও দিয়েছি। আর রাধারানীর মালা ছিল এর মধ্যে, আরও ঠাকুরের মালাগুলো ছিল, সব দিয়েছি, ছিঁড়ে দিয়েছি। এতে গাছের বেশ পুষ্টি হয় কিন্তু বন্ধুরা। আর তাছাড়া তোমরা যদি দিতে পারো একটু খৈলের জল, সরিষার খৈলের জল বা সরিষার খৈল দিতে পারো, এটাতেও গাছের বেশ পুষ্টি হয়। এই দেখো বন্ধুরা, আমি একটু চা বসিয়ে দিলাম, দুধ গরম হয়ে গেছে, চা বসিয়ে দিলাম। আমি তো মানে হাতের যা অবস্থা, আমার নিজের দোষেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চা করেছি, নিজের দোষেতে আজকে বুড়ো আঙ্গুলের অবস্থাটা এরকম হয়েছে। আর এখানে একটু চালের গুঁড়ো, বেসন, একটু নুন, হলুদ, এর সাথে একটু কিছু ছিল আমার কাছে, মানে মোচার ফুলের একটু কিছু ছিল, মোচার ফুলগুলো একটু ছিল, তা ওই দিয়ে একটু স্ন্যাক্স করে নিলাম। মেয়েটা বললো আসবে, খিদে পেয়েছে করছে, ওকে কী করে দেবো বলো। আর আমরা যদি না করে দিই আমি, তাহলে কেই বা করে দেবে। তাই ভাবলাম থাক, ওকে একটু যখন মোচার ফুল রয়েছে, এই দিয়ে একটুখানি ওকে স্ন্যাক্সের মতো করে দিই, বেশ মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে, আর রাতের যদি ডাল ভাতের সাথে খাই সেটাও ভালো লাগবে। তা ওগুলো করে একটা টিফিন কারির মধ্যে রেখে দিলাম। আর এই দেখো বন্ধুরা, টিফিন কারিতে রেখেছি। আর এখান থেকে আমি একটু নিয়ে আমি আবার একটু খেয়েছি, বেশ মুচমুচে হয়েছে কিন্তু বন্ধুরা। আর ওইদিকে আগামীকাল তো শনিবারের সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা, শনিবার দিন সকালবেলা দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে জল গরম হয়েছে, চাল দিয়ে দিচ্ছি। আর এই যে লিকার চা করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন লিকার চা নিয়ে যাচ্ছি খেতে। তো বন্ধুরা, এদিকে তো লিকার চা খাওয়া হয়ে গেল। তা দুদিন ধরে তো ছোলাটা ভেজানো রয়েছে। গতকাল ছোলাটা করার কথা ছিল, ছোলার ঘুগনি, কিন্তু করতে পারিনি। আমার শাশুড়ি মা দ্বাদশী করে, তো তাই শাশুড়ি মা বলছে দ্বাদশী হয়েছে, করেছি, তা প্রসাদগুলো রয়েছে, ওকে বলবে টিফিন কিছু খেতে না, এখানে এসে খেতে। তাই আমি একার জন্য আর গতকাল টিফিন কিছু করিনি বন্ধুরা। একটু রুটি, একটু আলু ভাজা আর মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে আমি ওখানে ছোলা বসালাম নুন দিয়ে প্রেশার কুকারে, আর এদিকে আমি আনাজগুলো কেটে নিচ্ছি, মানে যা যা আজকে তরকারি হবে, ঘুগনি হবে, ছোলার ঘুগনি হবে, কেটে নিচ্ছি। তোমাদেরকে হাতের একটা জায়গা দেখালাম, দেখবে ভিডিও চলতে চলতে, ওখানে আমার ফোড়া হচ্ছে, মানে ডান হাতের নোকটা নিজের হাতে ছিঁড়েছি টেনে, ওতে চামড়াটা একটু উঠে গেছে, ওই জায়গাতে আমার যন্ত্রণা অসম্ভব, কোথাও লাগলে মানে কারেন্টের মতো লাগছে। আর আঙুলটার ওই সাইডটা ফুলেছে, আর বাঁ হাতে কোনোয়ের নিচে ফোড়া হয়েছে। হ্যাঁ, মানে দুই হাতে দুটো সমস্যা হয়েছে। এবার দুই হাতে ব্যথা নিয়েই আমি সব কাজ করে যাচ্ছি। আর বেশ ফোড়ার ওই জায়গাটা না উঁচু হয়েছে, জানি না কত বড় হবে বন্ধুরা। এবার ফোড়াটা মানে যেখানে যদি জামা কাপড়ে কোথাও লাগলে না, মানে মনে হচ্ছে যেন আমার জানটা বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা।
আর এদিকে দেখো ভাত করে নিয়েছি, আর এদিকে একটু আদা আর জিরে বেটে নিয়েছি। তোমাদেরকে তো আমি বলেছি আমার কোমরের যন্ত্রণার জন্য আমি নিচে বসে, আমার বাটা বারণ, আমি একটু বাটা মশলায় খাই আমরা। তা স্ল্যাবের ওপরে এইটা শিলনোড়াটাকে তুলে দিয়েছে আমার হাজব্যান্ড, বলেছে তুমি এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নেবে। আর এই যে ঘুগনি করব তো, তাই একটু সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। সানফ্লাওয়ার অয়েলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো এখন গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। আগে দেবো না, আগে ফোড়ন দিলে কি হয় ওগুলো তো পুড়ে পুড়ে যায়, দেখতে ভালো দেখায় না। তাই আলুটাকে ভাজা করে একটু সাইড করে নিয়ে এটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এই ঘুগনি না খেতে খুব ভালো হয়। এই ঘুগনি একটু তুমি একটু পাতলা করেও খেতে পারো বা একটু চাকা চাকা করেও খেতে পারো। আর এইদিকে দিয়ে দিলাম বাটা মশলা, মানে জিরে বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদ। আর যেই ওদের ওই কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, আর তার সাথে একটু নুন। ওইটা একটু কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে যেই টমেটোর কাঁচা গন্ধটা চলে গেল, টমেটোটা অনেকটা গলে গেছে, তখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা। আমি কিন্তু নুনটা একটু বুঝে দিয়েছি, কেন জানো তো, যখন আমি ছোলা সিদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম। এবার দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আমি। যত কষানো যাবে ছোলা দিয়ে মশলা দিয়ে ততই ভালো। আর এই জলটা যে দিলাম না, দিচ্ছি না, এটা কিন্তু শিলনোড়া ধোয়া জল, মানে আদা আর জিরে যে বেটেছি শিলনোড়ার ওই ধোয়া জলটাই কিন্তু দিলাম। আর এই যে দেখো আমি বারান্দায় কিভাবে বসে আছি, কি রোদ। আর বারান্দায় গেছিলাম কিসের জন্য জানো, আচারের শিশিগুলো রোদে দিতে। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিনি না খেতে চাও তো চিনিটা নাও দিতে পারো। আমরা চিনিটা খুবই কম খাই, মানে আমি বলতে গেলে চিনিটার জায়গায় না আমি একটু গুড়টা দেওয়া পছন্দ করি। চিনির থেকে না গুড়টা দিয়ে খাওয়াটা ভালো, চিনিটা শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু ওই যে গুড় ছিল না, গুড় আনবো করে আনাও হচ্ছে না, তাই কিছু কিছু রান্নাতে সামান্য করে একটু চিনি দিচ্ছি, বেশি চিনি দিই না আমরা। আর এই দেখো ফাইনাল লুকটা দেখো খাবারের, ছোলার ঘুগনি। এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে। এইটা দিয়ে লুচিও ভালো লাগবে, পরোটাও ভালো লাগবে, রুটিও ভালো লাগবে, আর মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে। আর এই যে আরেকটা ছোটো কড়াইতে আমি একটু সবজি দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি মুড়ি দিয়ে ছোলা দিয়ে আমার তো খাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আমি ছোলা মুড়ি খেতে খুব ভালোবাসি। তো বন্ধুরা আমি আরও রান্না করেছিলাম, বাটা মাছ দিয়ে ঝাল করেছিলাম, আর পালং শাক করেছি। ওইটা যখন করেছি তখন ভিডিও অফ থাকাকালীনই করেছি। আর এদিকে দেখো ওভেনটা ভালো করে মুছে নিলাম, স্ল্যাবটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাসনগুলো তো সবই মেজে ওই সাইডে রেখেছিলাম, ওগুলোই নিয়ে এসে এই যে জায়গা মতো সব রেখে দিচ্ছি। আমি আর কি দেখাবো বলো বাসন মাজা, তোমরাও বোরিং হবে দেখলে যে রোজ রোজ কি দেখায়, খালি বাসন মাজা দেখাচ্ছে, এই জন্য আর দেখায়নি বন্ধুরা। এই দেখো তোমাদেরকে আপেল আর পেয়ারা দেখাচ্ছি, মানে এখন আমি আপেল আর পেয়ারাটা খাবো। আর ওই ঘরে সবজিটা কেটেছিলাম বলে সবজির খোসাগুলো যে প্যাকেটে রেখে দিলাম। এবার বন্ধুরা এইভাবেই থাকবে। এবার পরের দিন হচ্ছে রবিবার, তো রবিবার দিন যখন দাদাটা আসবে গাড়ি নিয়ে ময়লা তুলতে, তখন এই দাদা বাঁশি বাজালে এই প্যাকেট নিয়ে গিয়ে তখন দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাঘরে এদিকে কাজটা কমপ্লিট। আর কোনো রকমের ডান হাতটা দিয়ে করছি, বাঁ হাতে ওই জায়গাটা অতটা লাগছে না, কিন্তু ডান হাতের বুড়ো আঙুলটা যদি কোথাও লাগে না, খুব লাগে। এইদিকে বারান্দা থেকে নিয়ে চলে এলাম দুটো আচারের শিশি। এই দুটো আচারই কিন্তু আমি নিজে ঘরে করেছি বন্ধুরা। আর শিশি নিয়ে এলাম, যত রোদ দেখানো যাবে ততই ভালো। আর আমি তো একটু টিফিনে আচার খাই, যদিও বা আজকে নিয়ে বসিনি। আর এই দেখো আমি একটু দেখছি এদিক ওদিক। জানো কি দেখছি? আমার না ঘর ঝুল পড়েছে, আমার ঘরেতে অনেকটা ঝুল পড়েছে, মানে শুধু রান্নাঘর বলে না, ডাইনিং, বেডরুম, ব্যালকনি সবেতেই ভালো রকমভাবে ঝুল পড়েছে। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আপেল আর পেয়ারা, এখন আপেল আর পেয়ারাটা খেয়ে নেব। তাই এখানে এখন কিচেনের কাজ শেষ, আমি বন্ধ করে দিলাম। আপেল পেয়ারা খেয়ে খানিকক্ষণ একটু বসেছিলাম, বসে বন্ধুরা তারপর স্নান করতে গেছি। এই যে স্নান করে এসেছি, এসে এই যে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। আমার না খুব ড্রাই স্কিন জানো তো,
মুখে একটু সাবান দিই, বা মুখে সাবান খুব একটা দিই না, ফেস ওয়াশটা তো আনা হয়নি, তাই বাধ্য হয়ে মুখে একটু সাবানটা দিয়েছি, মুখ পুরো শুকিয়ে উঠেছে, ওই জন্য একটু ক্রিম মেখে নিলাম। এই ক্রিমটা না কী বলো তো, খুব রিফ্রেশ করে মুখে। আর এই যে এখন আমি একটু ঠাকুরের নাম নেব, তাই এখন একটু পুজোর ওখানে, ঠাকুরের ওখানে যাচ্ছি। এই দেখো, আজকে তো শনিবার করে আমাদের তারা মায়ের একটা বড় মালা আনা হয়, লাল জবা ফুলের মালা আনা হয়। আমার হাজব্যান্ড পরিয়ে দিয়ে যায় মালাটা, মানে পুজোটা ওই দিয়ে গেছে। তা গাছে ফুলটা, এই যে গতকাল দেখাচ্ছিলাম না জুঁই ফুলটা, এই দেখো ফুটেছে, কতটা বড় হয়েছে, আর কি গন্ধ বন্ধুরা জানো। এই ফুলটা এখন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখন আমি রাধারানীর চরণে দেব। আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ছোলার ঘুগনির রেসিপিটা কীরকম লাগলো তাও জানিও। আর হাতে ব্যথা নিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করছি, সাথে থেকো, পাশে থেকো। আমার রাধারানীর চরণে জুঁই ফুলটা কীরকম লাগছে সেটাও কিন্তু বলো। আর অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা সবাই রাধে রাধে লিখো, কেন রাধারানীকে ডাকা মানেই কিন্তু কৃষ্ণকে কাছে পাওয়া। তো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তোমরা কমেন্ট করলে খুব উৎসাহিত হই কাজ করতে, আরও ভালো লাগে যে না আমার ভিডিও সবাই দেখছে, আমিও খুব উৎসাহ হয় আমার কাজ করতে। নতুন যারা আছো তারা অবশ্যই তাদের চ্যানেলগুলো মেনশন করে গিয়ে ঘুরে আসবো। আর সব বন্ধুরা আমাকে একটু সময় দিও তোমাদের ভিডিও দেখার। ভালো থেকো সবাই, রাধে রাধে।